ফাইনালি পাহাড়ের কোলে এমন এক আস্তানার সন্ধান পেলাম যার চারপাশে সবুজের সমারোহের সাথে রয়েছে গগনচুম্বী পর্বতমালার অপার সৌন্দর্য, যেখানে রয়েছে নদীর বয়ে চলার মিষ্টি আওয়াজ, যে আস্তানার সাথে জুড়ে থাকে রং বেরঙের পাখিদের কলতান, রয়েছে রাশি রাশি ফুলের সারি, যেখানে রাস্তার প্রতিটা বাঁকে ছড়িয়ে রয়েছে অপরূপ সৌন্দর্য, রয়েছে রং বেরঙের পাতাবাহারি গাছ, সাথে বিভিন্ন ফলের গাছ। এখানে আস্তানার পাশে পাহাড়ের চূড়া থেকে নেমে আসে দারুণ শব্দ করে ঝর্ণা, রয়েছে সবাই মিলে বসে আড্ডা দেওয়ার দারুণ এক জায়গা। এছাড়া রয়েছে দারুণ থাকা, সাথে দারুণ খাওয়ার ব্যবস্থা। এমনই এক জায়গা যেখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় বেশ কিছু দ্রষ্টব্য স্থান। এমনই এক আস্তানা রয়েছে বিজনবাড়ির প্রকৃতির কোলে, যার নাম বেথসাইডা কান্ট্রিসাইড হোমস্টে। আমার আজকের ঠিকানা এই আস্তানাই, যা প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছিলাম। মনে হয় আপনারাও এর ব্যতিক্রমী হবেন না। এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা আমার উত্তরবঙ্গের খুব পছন্দের একটা জায়গা। সেটা হচ্ছে বিজনবাড়ি। আর বিজনবাড়ির সানরাইজ ভ্যালির একটা রাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে রয়েছি। গতকাল আমি এখানে এসে পৌঁছেছি দুদিন এখানে থাকবো বলে। অসাধারণ এই গ্রামটা, মানে আমি এসেই এখানকার প্রেমে পড়ে গেছি। আর এসেছি এখানকার একমাত্র হোমস্টে যেটা রয়েছে এই আমার ব্যাক সাইডে, বেথসাইডা কান্ট্রিসাইড হোমস্টেতে। এখানেই দুদিন থাকবো। গতকাল রাত কাটিয়েছি আর এই আজকে সারাটা দিন এখানে থাকবো। অনেক কিছু দেখানোর রয়েছে এখানে, অনেক কিছু। হোমস্টের সাথে তো পরিচয় করাবো, কিন্তু তার আগে আমি দেখাবো যে হোমস্টের চারপাশটা কেমন লাগছে, এর বাইরেটা, সেটা দেখিয়ে তারপর হোমস্টেটার সাথে আপনাদেরকে পরিচয় করাবো। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন তারা তো চেনেন, আর যারা চেনেন না তাদের বলি আমি অনির্বাণ, আর আপনাদের সবাইকে ট্রাভেলার অনি 0.3 চ্যানেলেতে সাদর আমন্ত্রণ জানাই। আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। কলকাতা থেকে ট্রেনে করে শিলিগুড়ি পৌঁছে, শিলিগুড়ি থেকে একটা শেয়ারিং গাড়িতে করে আমি প্রথমে পৌঁছে গেছিলাম সেদিনকে দার্জিলিংয়ে। রোহিণী রাস্তা বন্ধ থাকার জন্য এখন এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ারিং গাড়ি নিচ্ছে মাথাপিছু 350 টাকা, আর শিলিগুড়ি থেকে নিচ্ছে দার্জিলিং পর্যন্ত 300 টাকা করে। দার্জিলিং পৌঁছে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডের পাশে যে আনন্দ মেডিকেল হল রয়েছে তার পাশ থেকেই সমস্ত বিজনবাড়ি গাড়ি ছাড়ে কিছুক্ষণ অন্তর অন্তর, আর সেই গাড়ি নেয় বিজনবাড়ি পর্যন্ত 150 টাকা করে। আর সেই গাড়িতে করেই আমি একবারে পৌঁছে গেছিলাম বিজনবাড়ি বাজার পর্যন্ত। এই শেয়ারিং গাড়ি কিন্তু বিজনবাড়ি স্ট্যান্ড পর্যন্তই যায়, সেইভাবে আমিও বিজনবাড়ি স্ট্যান্ড পর্যন্তই গেছিলাম। তারপরে হোমস্টে থেকে পাঠানো গাড়িতে করে আমি পৌঁছে গেছিলাম বিজনবাড়ির এই বেথসাইডা কান্ট্রিসাইড হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এর পেছন দিকেও কিন্তু ডুপ্লেক্স কটেজ রয়েছে, সেটাও দেখাবো। আগে এই দিকটা দেখাই। এই বিজনবাড়ির দিক থেকে এই রাস্তা এসেছে, আর এইদিকে আবার রেলিংয়ের দিকে চলে যাচ্ছে। আর এইখানটা দেখুন, ফুলে ফুলে ভরে রয়েছে একেবারে। হিল ভিউ পাবেন, পুরো রেঞ্জ রয়েছে, পাহাড়ের ব্যাক থেকে সানরাইজ হচ্ছে, আর এই দিকটা সানসেট হচ্ছে। আর এই হোমস্টের ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, পুরো একেবারে ফরেস্ট। আর এই একটা মাত্রই হোমস্টে এখানে রয়েছে, যার নাম হচ্ছে বেথসাইডা কান্ট্রিসাইড হোমস্টে। এখানে যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, কিন্তু তার আগে আমি এই দিকটা যাচ্ছি, রাস্তার এই দিকটা। আগে এই দিকটা দেখাবো, তারপর আমি সিঁড়ি দিয়ে এই ওপরে উঠে হোমস্টেটাকে দেখাবো। চলুন যাওয়া যাক। এই জাস্ট রাস্তার মোড় ঘুরছে, আর এখান থেকে ঝর্ণা বইছে। আর এই দিকে রয়েছে রঙ্গিত নদী, সেই নদীরও আওয়াজ সারাক্ষণ রয়েছে, আর রয়েছে ঝিঝি পোকার আওয়াজ। এই হচ্ছে বেথসাইডা কান্ট্রিসাইড হোমস্টে, আর এই ঝর্ণা উপর থেকে নিচে নেমে আসছে, আর এইটার আওয়াজ সারাক্ষণ কানে আসছে। দারুণ ঝর্ণা বইছে, দুর্দান্ত লাগছে। চাইলে কিন্তু আপনারা এখানে স্নানও করতে পারেন, এত সুন্দর। আচ্ছা, এই দিক থেকে একটা সিঁড়ি উঠেছে, উঠে গিয়ে এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। আবার এই ওপর দিক থেকেও এই সিঁড়ি নেমে গেছে, এসেও আবার ওইখানে বসা যাবে। এটা আমি পরে দেখাচ্ছি। তো এই হচ্ছে এর পরিবেশ, বুঝতে পারছেন কি অপূর্ব। এই তো আমাদের হোমস্টে, আর এখানে একটা ছোট্ট এই কফি হাউস রয়েছে, যেখানে চা, কফি, মোমো, ম্যাগি সব পাওয়া যাবে। আর এখানে একটা বসারও জায়গা রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে। এমনই এক জায়গা যেখানে শুধু নিস্তব্ধতার হুঙ্কার পাবেন, আর পাবেন
রঙ্গিত নদীর আওয়াজ আর এই ঝর্ণার আওয়াজ আর ঝিঝি পোকার আওয়াজ, এছাড়া আর কোনো আওয়াজ নেই। চারপাশটা তো দেখালাম, এবার চলুন হোমস্টেটা দেখানোর সময় এসে গেছে। এখান থেকে এই সিঁড়ি উঠেছে উপরের দিকে, সিঁড়ি উঠে রয়েছে এদের রুম এই উপরের দিকে, আর রয়েছে একটা ডুপ্লেক্স। এই পাথরের সিঁড়ি রয়েছে এখান থেকে। সিঁড়ি দিয়ে উপরে উঠেই এখানে রয়েছে একদম এই হোমস্টের কিছু ফার্মিং হয়েছে এখানে। এই ওপরে রয়েছে ডুপ্লেক্স, আর এইখানে রয়েছে দুটো রুম, সব কিছুই দেখাবো। এখানটাতে তো বললাম ফার্মিং রয়েছে, আবার এখান থেকে সিঁড়ি রয়েছে, ছোট্ট ছোট্ট সিঁড়ি রয়েছে, উঠতে কোনো অসুবিধা নেই। এখানে ফুলে ফুলে ভরে রয়েছে একদম। আর এই হচ্ছে আমার কটেজ, মানে ডুপ্লেক্স যেটা, এটা দেখাবো। দারুণ, এখানে বসার জায়গা রয়েছে, এইগুলো সব দেখাবো। চলুন এখান থেকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সর্বত্র বাহারি ফুল, আর এইদিকে আবার ক্যাকটাস রয়েছে, রয়েছে রাই শাক। খুব সুন্দর এই জায়গাটা। ব্যাক সাইডটা দেখুন, পুরো ফরেস্ট। এই যে বিভিন্ন রকমের বাহারি গাছ, বাহারি ফুলের গাছ। এখানে একটা ছোট্ট বসার জায়গা রয়েছে, এখানটাতে আপনারা বসতে পারেন। আর এখানেও কিন্তু চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আর ওইদিকে রয়েছে বনফায়ার বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখান থেকে আবার কয়েকটা সিঁড়ি উঠলাম, আর এটাই হচ্ছে শেষ ওঠা, এর থেকে ওপরে আর উঠতে হবে না। এই হচ্ছে আমার ডুপ্লেক্স কটেজ। কালকে আসার পরেই আমি এই কটেজের ভেতরটা কেমন সেটা আমি ক্যামেরাবন্দি করেছিলাম, সেটাই এখন দেখিয়ে দেবো। কারণ আমি জানি যে আমি যে মুহূর্তে রুমে এন্ট্রি করে যাব, তারপরে রুমটা ঘেঁটে ঘন্ট হয়ে যাবে। তাহলে চলুন কটেজের ভেতরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যাক সাইডে ফরেস্ট, আর এই ডুপ্লেক্স কটেজেতেই কিন্তু আমি রয়েছি আজকে। চলুন রুমটা দেখিয়ে দিই। পুরো কাঠের তৈরি একটা কটেজ। এই হচ্ছে রুম, রয়েছে দুটো বেড। বেড থেকেই দেখাতে শুরু করি। দুজন তো ভালো করে শুতেই পারবেন, এখানে তিনজনও শুয়ে যেতে পারবেন। এদিকে আর একটা বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বেডশিট দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, পিলো কভার একদম নিট অ্যান্ড ক্লিন। একদম ওয়ালগুলো যেমন দেখতে পাচ্ছেন পুরো কাঠের রয়েছে। এদিকে একটা উইন্ডো রয়েছে, যেখান থেকে দারুণভাবে কিন্তু সানরাইজ দেখতে পাবেন। আর এইদিকে এখানে একটা স্পেস রয়েছে, এখানে আমি আমার লাগেজ রেখেছি দুটো। এখানে এই বেতের মুড়া রয়েছে। আচ্ছা, ফ্লোরে কিন্তু কার্পেট দেওয়া রয়েছে। এইদিকে একটা ওয়াল ফ্যান রয়েছে, এইদিকে একটা মিরার, এদিকে টবে একটা গাছ রয়েছে। এইদিকে যে বেড রয়েছে, বেডের পাশে একটা এখানে এই টেবিল মতো রয়েছে, টেবিলের সাথে ড্রয়ার রয়েছে, এখানে আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারেন। আর এইদিকে চার্জিং সকেট তো রয়েছে, আর এদিকে অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, এখানেও আপনারা কিন্তু জিনিস রাখতে পারেন। খুব সুন্দর ঘরটা একদম। আর এই রুমের পাশেই কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওইদিকে কমোড, ফার্স্ট গিজার তো রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, এইদিকে মিরার, ওয়াশ বেসিন, এদিকে বাকেট মাগ রয়েছে, ঠিকঠাক। আর এই রুম থেকে এসে এইদিকে আবার সিঁড়ি উঠে গেছে ওই ওপরের রুমে যাওয়ার জন্য। যাই ওপরটা দেখাই। এই সিঁড়ি দিয়ে উঠে এসে এই হচ্ছে রুম। এই রুমটা দেখাচ্ছি। এই রুমে কিন্তু ওইদিকে একজন শুতে পারবেন, আর এইদিকে একজন শুতে পারবেন। আর এখানে কার্পেট তো দেওয়াই রয়েছে। সুন্দর শেপড একটা কটেজ। এখানেও ফ্যান দেওয়া রয়েছে, মানে গরম পড়ে। আর দিকে ছোট্ট একটা ডাস্টবিন রয়েছে, একটা মিরার। আর এইখান থেকে যদি যাই, গিয়ে এখানে একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে এরকম বসার জন্য এখানে মোড়া রয়েছে। এদিকে একটা সেন্টার টেবিল, অ্যাস্ট্রে দেওয়া। আর এই হচ্ছে ভিউ। এখান থেকে দারুণভাবে ভিউ পাবেন। এইখানটা আবার এই সামনেটা বাঁশ দিয়ে রয়েছে, বাঁশ। আর এখানে গাছের কাঠ দিয়ে সুন্দর রেলিং করা রয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। আর এখান থেকে ভিউটা দেখুন নিচের, ওই মেন রোড।
আর এখান থেকে এই যে এরম ভিউ, বুঝতে পারছেন কি অসাধারণ। এই ওপরে যে রুমটা দেখালাম এর সাথেও কিন্তু এদিকে একটা ওয়াশরুম রয়েছে, সেই ওয়াশরুমটা দেখিয়ে দিই। যারা ওপরের রুমে থাকবে তাদের জন্য এই ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, কমোড রয়েছে, এদিকে গিজারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, এইদিকে এই বাকেট রয়েছে, হ্যান্ড শাওয়ার, ট্যাপ সব কিছু রয়েছে। আচ্ছা, এই যে কটেজ দেখলেন, এই কটেজের সাথে এখানে কিন্তু সুন্দর ডাইনিং রয়েছে, এখানে একটা দারুণ ডাইনিং রয়েছে, একদম ওপেন জায়গায় চারিপাশটা দেখতে দেখতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, সেটা ব্রেকফাস্টই হোক, লাঞ্চ হোক, ইভিনিং স্ন্যাক্স হোক বা ডিনার হোক। এই হচ্ছে ডাইনিং স্পেস। এই ওপরটা তো খুবই সুন্দর। আর এই কটেজে ঢোকার এই দিক থেকেও তো একটা এন্ট্রি রয়েছে, আর এই দিকে যে ডাইনিংটা রয়েছে এখান থেকে আবার এই নিচের দিকে সিঁড়ি নেমে গেছে, এইটা দিয়ে গিয়ে একটা এই সুন্দর বসার জায়গা রয়েছে, সেটা যাচ্ছে এবারে। জায়গাটা আমি নিচ থেকে দেখাচ্ছিলাম, এখন এই যে এই জায়গাটা এসেছি, এই যে রাস্তা থেকে সিঁড়ি উঠে গেছে এইদিকে, আবার এই হচ্ছে বসার জায়গা। এই ঝর্ণা নামছে এখান থেকে, আর এখানে হচ্ছে এই বসার জায়গা। যেদিন বিজনবাড়ি পৌঁছেছিলাম সেদিনকে কিন্তু আমি খুব ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন ভোরে কিন্তু ভোরের আলোতে নয়, পাখিদের ডাকে আমার ঘুম ভেঙেছিল। আর সেই পাখিদের ডাক শোনার জন্য আর পাখিদেরকে নিজের চোখে দেখার জন্য একেবারে এই কটেজের বাইরে বেরিয়ে এপাশ ওপাশ ঘুরছিলাম। ওদিকে পাহাড়ের আড়াল থেকে সূর্যদেব দেখা দিলেন এবং তার রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়লো। আর সেই সূর্যরশ্মি যখন আমার কটেজের পেছন থেকে জঙ্গলেতে আস্তে আস্তে প্রতিফলিত হতে লাগলো, তখন একটা অদ্ভুত ক্ষণের সৃষ্টি করলো। চলুন এবারে সূর্যের আলোতে এবারে এই বেড সাইড কান্ট্রি সাইড হোমস্টের চারপাশটা কেমন লাগছে সেটা একটু আপনাদেরকে আমি দেখাই। একটু ঠান্ডা বেশি লাগছিল, যে কারণে ফুল প্যান্টটা গলিয়ে আর হাতে একেবারে ব্ল্যাক টিয়ের কাপটা নিয়ে বাইরে এসে একটু রোদ পোয়াতে থাকলাম। সেদিন ভোরবেলা ঘুম থেকে উঠে তারপর আমার মোবাইল দিয়ে জুম করে কিছু পাখিকে আমি ক্যাপচার করেছিলাম। চলুন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমি জানি আজকের ভিডিওটা সত্যি একটু বড় হচ্ছে, যে কারণে আপনারা অনেকেই হয়তো একটু বিরক্ত হচ্ছেন, কিন্তু কিছু করার নেই। জানেন, এইগুলো এক একটা আমার কাছে দারুণ দারুণ স্মৃতি। একটা দিন আসবে যেদিন আমি অথর্ব হয়ে পড়ব, সেদিন এই স্মৃতিগুলোই আমাকে আরও 2 দিন বেঁচে থাকার রসদ যোগাবে। একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বহু জায়গা তো ঘোরা হয়ে আসছে, তার মধ্যে থেকে কিছু জায়গা আমার মনের মণিকোঠায় একটা দারুণভাবে জায়গা দখল করে নিয়েছে, যার মধ্যে এই বিজনবাড়ির এই বেড সাইড আর কান্ট্রি সাইড হোমস্টেও কিন্তু একটা স্থান দখল করে নিয়েছে। সে হয়তো আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারছেন। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, আমার উপর রাগ না করে আপনারা থাকুন আমার সাথে, আর 2 চোখ ভরে এই বেড সাইড আর কান্ট্রি সাইড হোমস্টের
প্রাকৃতিক সৌন্দর্যকে দারুণভাবে উপভোগ করুন। ফুলের গাছ আর বাহারি পাতার গাছ তো অনেক দেখালাম, এরপরে চলুন এখানে কেমন কি সবজি আর ফল চাষ হয়েছে সেইগুলো আপনাদেরকে দেখাই। গাছ ভর্তি কুমড়োর ফুল, আর এইখানে এই যে কুমড়ো হয়েছে, মানে অর্গানিক্যালি সমস্ত কিছু হচ্ছে। ওইদিকে টমেটো গাছ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, দেখাবো আস্তে আস্তে। দেখুন কত বড় কুমড়ো হয়েছে, এখানেও কত বড় কুমড়ো, বিশাল সাইজের কুমড়ো। এই যে এখানেও ঝুলছে কুমড়ো, মাথার ওপরেও এখানেও কুমড়ো রয়েছে, ভর্তি ভর্তি কুমড়ো। আবার ওইখানে দূরেও রয়েছে, কুমড়োয় ভরে গেছে একেবারে। লোকাল টমেটো এই ম্যাডামের গাছেতে হয়েছে এখানে। এইটাকে বলে বি, এইটা আমি শিটংয়েতে দেখেছিলাম। এটা অনেকটাই করলার মতো, তেতো খেতে হয়। এই যে টমেটো, এই যে এখানেও দেখুন কত টমেটো, চারপাশটা একদম ফুলে ফুলে ভরে রয়েছে। ম্যাডাম এখানে এই আমার জন্য তুলছেন, খাওয়াবেন বলে। ম্যাডামকে তো দেখলেন, ম্যাডামের সাথে একটু পরিচয় করে দিই। উনি হচ্ছেন ল্যান্ডলর্ड এখানকার। ম্যাডাम आपका नाम बता दीजिए। मेरा नाम है दीपा सुब्बा। अच्छा, कितना दिन हुआ ये होम स्टे बनाया? 2 साल होने का है। 2 साल। दिसंबर में 2 साल हो जाएगा। ম্যাডামের হাতের রান্না কিন্তু খুব ভালো। কালকে আমি খেয়েছি, লাঞ্চ করেছি এসে 4:30টার সময়, দারুণ। আবার ডিনারও করেছি, খুব সুন্দর, দারুণ দারুণ। মোটামুটি তো আপনাদেরকে দেখালাম এই হোমস্টের চারিপাশটা কেমন কী রয়েছে, এই আমি যে ডুপ্লেক্সটাতে রয়েছি সেটা কেমন রয়েছে। তাই এবার চলুন, এবার আমি একটু ব্রেকফাস্ট করব। খুব জোর খিদে পেয়ে গেছে, 9:30 বাজে। খাওয়া দাওয়া করে তারপরে এই এদের আরও যে দুটো রুম রয়েছে, মানে সামনের দিকে, এই রুমটা কেমন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, আমার রুমেতেই এরকম ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে আমি নিয়েছি লুচি আলুর দম। এর বাইরেও রয়েছে, এর বাইরে আপনারা চাইলে আলু পরোটা নিতে পারেন, শুধু পরোটা নিতে পারেন, রুটি নিতে পারেন, ম্যাগি নিতে পারেন, যেটা খুশি নিতে পারেন। কিন্তু আমার একটু ইচ্ছা হলো লুচি আলুর দম খেতে, তো যে কারণে লুচি আলুর দম নিয়েছি। ওরে বাপ রে বাপ, এরকম লুচি দিয়ে দিয়েছে, প্রায় গোটা 6 লুচি দিয়েছে। এইদিকে আবার দিয়েছে এটা পোচ, এইদিকে রয়েছে আলুর দম, আর এইদিকে দিয়েছে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। প্রচুর জোর খিদে পেয়ে গেছে। খাবারটা খেয়ে নিয়ে তারপরে এদের আর যে দুটো রুম রয়েছে সেই রুম দুটো দেখাবো। নিজেদের গাছের এই অ্যাভোকাডো দিয়েছে 6খানা লুচি। আমি 2খানা খেয়েছি, অত বড় বড় লুচি খাওয়া যায় নাকি অত? তাই মোটামুটি খেতে আমার ভালো লাগে না। এবার এটা খাবো, আমার খুব ভালোবাসার পোচ। এটাকে ব্রেকফাস্ট শেষ হয়। হ্যাঁ, ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এবারে একটুখানি নিচের দিকে যাচ্ছি, যে ওই দুটো রুম রয়েছে, ওই দুটো রুম আপনাদেরকে দেখাবো। ব্রেকফাস্টে লুচিটা ঠিকঠাকই ছিল, ওটা আলুর দমটা ঠিক আলুর দমের মতো হয়নি, হয়েছে আলুর তরকারি। তরকারিটা ভালো হয়েছে। যাই হোক, চলুন এবারে রুম দুটো দেখাই। এরকম এই কাঠের সিঁড়ি রয়েছে, কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। উঠে এইদিকে রুম রয়েছে, এখানে এই ব্যালকনি মতো রয়েছে। ব্যালকনিটা দেখাই,
সুন্দর ব্যালকানি, যেখান থেকে পুরো ভিউ পাবেন, সামনের হিল ভিউ পাবেন। এইখানে এই যে পুরো ব্যালকানি রয়েছে। এবারে রুমটা দেখাই। এই হচ্ছে একটা রুম, বেশ বড় সাইজের রুম রয়েছে। এদিকে দুজন চারজন তো শুতেই পারবেন। পরিষ্কার বেড রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে এই বেড সাইড টেবিল রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে, এই সাইডেও কিন্তু একটা উইন্ডো রয়েছে। আর উইন্ডো থেকে তো ভিউ পাবেন, আর ব্যালকানি থেকে তো ভিউ রয়েছে, পুরো হিল ভিউ রয়েছে। জামা কাপড় ঝোলানোর জন্য এইদিকে এই হ্যাঙ্গার মতো রয়েছে দরজার পেছনে। রুমের মধ্যে কিন্তু আবার ফ্যানও রয়েছে, তার মানে এখানে গরমটা ভালোই পড়ে। ঘরে এইদিকে একটা মিরর, একটা ওয়াচ রয়েছে, এইদিকে দুটো টুল রয়েছে, একটা ডাস্টবিন, আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কমোড, ফসেট, বাকেট, মাগ, ট্যাপ সব কিছুই রয়েছে। এইদিকে গিজার রয়েছে। তো এই একটা রুম দেখালাম, আর একটা রুম রয়েছে, সেই রুমটা এবার দেখিয়ে দেবো। এই রুমটা ফ্রন্ট ফেসিং রয়েছে, আর একটা রুম রয়েছে একটু ব্যাক সাইডে, এটারই ব্যাকে রয়েছে। এখান থেকে গিয়ে এর সাথেও কিন্তু ব্যালকানি রয়েছে। এই যে ব্যালকানি থেকে এই রাস্তার দিকের ভিউ পাওয়া যাবে, আবার দিকে হিল ভিউও কিন্তু পাওয়া যাবে। এই যে আর রুমটা রয়েছে এইদিকে, রুমটা দেখিয়ে দিই। এই রুমটাও কিন্তু এই আগের রুমটার মতনই, ওইদিকে উইন্ডো রয়েছে, এইদিকে দুজন শুতে পারবে, এইদিকে দুজন শুতে পারবে। এইদিকে একটা টেবিল রয়েছে, এদিকে মিরর রয়েছে, এদিকে একটা ওয়াল ক্লক, এদিকে ফ্যান রয়েছে। আর এর সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি একটু। এই হচ্ছে ওয়াশরুম, যা যা থাকা সব কিছু রয়েছে, কমোড, ফসেট, শাওয়ার, ট্যাপ, মাগ, ওইদিকে গিজার সব কিছু রয়েছে। এইখানে এই হচ্ছে টোটাল রুম রয়েছে এখনো পর্যন্ত। একটা ডুপ্লেক্স কটেজ আর এই দুটো রুম রয়েছে। এখানে টোটাল এই দুটো রুম রয়েছে আর একটা ডুপ্লেক্স রয়েছে, দেখিয়ে দিলাম। আর ট্যারিফ যদি বলি, ট্যারিফ হচ্ছে 1300 টাকা করে, মানে মাথা পিছু 4 বেলা খাবার পাচ্ছেন, আর থাকা সব মিলিয়ে 1300 টাকা করে। ডুপ্লেক্সে যদি 4 জন থাকেন সেক্ষেত্রে তো 1300 টাকা করেই পড়ছে, আর যদি 2 জন থাকেন সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা করে পড়বে। এই প্রপার্টিটা কিন্তু লিজ নিয়ে আমাদের কলকাতারই দুটি ইয়াং চ্যাপ, সৌরভ আর শুভজিৎ, আমার বাড়ির খুব কাছাকাছি ওদের বাড়ি, আমার বাড়িতে বাড়ি, ওদের বরানগরে বাড়ি। তা ওরা চালাচ্ছে, খুব সুন্দর করে চালাচ্ছে। শুধু এই প্রপার্টি না, এর বাইরেও দার্জিলিংয়ে বিভিন্ন অফবিট, সিকিমে ধরুন নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, এই সব কিছুই ওরা করায়। এছাড়া আপনার ওইদিকে হিমাচল রয়েছে, রয়েছে লে লাদাখ, এগুলোর জন্য কিন্তু ওদের সাথে যোগাযোগ করতে পারেন। ওরা খুব সুন্দর করে এই ব্যবসাটাকে চালাচ্ছে। তা ওদের কন্ট্যাক্ট নাম্বার একদম দেওয়া থাকছে স্ক্রিনেতে, আপনারা ওদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর তাছাড়া তো এই প্রপার্টি ব্যাপারে কথা বলতে গেলে ওদের সাথেই কথা বলতে হবে। একটাই কথা বলবো, এখানে আসুন, দারুণ লাগবে, একদম প্রেমে পড়ে যাবেন, যেভাবে আমি প্রেমে পড়ে গেছি এই জায়গাটার। তা এখান থেকে কিছু জায়গা আবার দেখারও রয়েছে, সেটা পায়ে হেঁটেও যাওয়া যায়, গাড়ি নিয়েও যাওয়া যায়। তা যাই হোক, আমি এখন একটু যাব, তা আমি আর কোনো গাড়ি করছি না। তাই এইখানকার যে ল্যান্ডলর্ড উনি একজনকে দিচ্ছেন, তার সাথেই আমি একটুখানি যাচ্ছি সেই জায়গাতে। দেখি কেমন জায়গাটা, আপনাদেরকেও দেখাবো। এখন আমি একটু বেরোচ্ছি, যাচ্ছি একটা দারুণ স্পট দেখতে, যেটা শুনলাম। আমার সাথে আছে आयुष, আছে आयुष, हमें नहीं जाते। आयुष, कौन सा जगह में जा रहा हूँ हम लोग? वहाँ का नाम टू बाजार। बाजार। और क्या है वहाँ पर? वहाँ पर आपको ग्लास ब्रिज देखने को গ্লাস मिलेगा। ব্রিজ। আচ্ছা, কি একটা গ্লাস ব্রিজ রয়েছে বলছে, খুব সুন্দর। দেখি যাই ওখানটায়। আমরা একটা জায়গায় স্কুটি দাঁড় করিয়েছি, রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। তা এখন আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। বেশ অনেকটা পথ যেতে হচ্ছে, গাড়ি চলে আসবে, কিন্তু স্কুটি নিয়ে যান একটু রিস্ক লাগছে। যাচ্ছি, রাস্তাটা দেখুন কি সুন্দর, মানে এই রাস্তাটা খারাপ, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, পুরো ফুলে ফুলে ভরে রয়েছে। সামনে আয়ুষ রয়েছে, আর আয়ুষের সাথে আমি যাচ্ছি এখন।
এই যে রাস্তাটা দেখাচ্ছি মানে বিজনবাড়ি মার্কেটের পর থেকে পুরো রাস্তা এরকম শুধু পাথুরের রাস্তা। চলেছি রাস্তা ধরে, বাপরে বাপ, পুরো কাদায় কাদা। আর এদিকে পা হরকালেই নিচে। আপনারা যদি গাড়িতে আসেন তাহলে এই রাস্তা দিয়েই কিন্তু গাড়ি আসবে, একটাই রাস্তা আছে। ফাইনালি এসে পৌঁছেছি গ্লাস ব্রিজেতে। ওই বলছে মাঝে মাঝে গ্লাস রয়েছে, সেই কারণে আমি প্রথমে থেকে বুঝতে পারিনি গ্লাস ব্রিজ বলে। আমি বলছি তো পুরোটাই গ্লাস নিচেটা। তা এই হচ্ছে গ্লাস ব্রিজ, যাচ্ছি নিচে। এই এসে পৌঁছে গেছি গ্লাস ব্রিজেতে। এই হচ্ছে গ্লাস ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ আর কি। এখানে নিচে কাঠ রয়েছে, বললো ওই যে মাঝখানটা গ্লাস রয়েছে। দেখি যাই, এইদিকে এই রঙ্গিত নদী বয়ে যাচ্ছে, আর এই যে সুন্দর ভিউ। এই যে মাঝখানে কাঁচ রয়েছে, এই যে এখানে এই যেমন দেখা যাচ্ছে একদম ওদিক পর্যন্ত। যাওঙ্গা কে টুটেগা নেই তো। এই যে যাচ্ছি এখান থেকে। এই হচ্ছে গ্লাস ব্রিজ। আমার সাথে এরাও চলে এসছে। হ্যাঁ, আপনারা চাইলে আসতে পারেন, জায়গাটা কিন্তু খুব সুন্দর একেবারে। এই আয়ুষ বলছে বর্ষার সময় এই কানায় কানায় জল উঠে যায় রঙ্গিতের। এখন শীতকাল বলে এখানে এখন জল একদম কম। ভালোই লাগলো। আপনারা যদি চান তাহলে আসতে পারেন, একটা গাড়ি ভাড়া করে এখানে চলে আসতে পারেন এই এক্সপিরিয়েন্সটা করার জন্য। গ্লাস ব্রিজ দেখে চলে এলাম। বাজে অনেকটাই, প্রায় 2:45 বেজে গেছে। এবারে লাঞ্চটা সারবো। আর জায়গাটা অসাধারণ লাগছে, অসাধারণ। মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। এই দিকটা চা বাগানটা দেখাচ্ছি, দেখুন, দেখতে পাচ্ছেন? ওই দিকটা পুরো চা বাগান রয়েছে, একদম নিচে রঙ্গিত বয়ে যাচ্ছে, এদিকটা চা বাগান, পুরো ফরেস্ট, তার মাঝে ওইখানে আমার ডুপ্লেক্স, আর এইখানে এই রুমগুলো রয়েছে। আর দেখুন এই বাঁকটায় পুরো এইদিকে ফুল হয়ে রয়েছে, গাঁদা ফুল। দুর্দান্ত লাগছে না? গ্লাস ব্রিজ দেখে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছি। রাস্তার খারাপ কন্ডিশন, কোমরের আর কিচ্ছু নেই। যাই হোক, বিকেলও হয়ে গেছে, 3:30 বাজে। আর এখন খাবার দিয়ে দিয়েছে। ওইখানে রঙ্গিত রিভার এখান থেকে যাওয়া যায়, প্রায় মিনিট 20-25 হেঁটে যেতে হবে। একদম এখন ওই অন্ধকার মতো হয়ে গেছে, 3:30 বাজে, তাই একদম পুরো অন্ধকার মতো হয়ে গেছে। যে কারণে রঙ্গিত রিভারটা যাচ্ছি না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আগে খাবারটা খেয়ে নিই। আপনারা চাইলে হেঁটে যেতে পারেন রঙ্গিত রিভারে, রাস্তা বলছে খুব খারাপ। তো লাঞ্চে কী দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই। একদম এই ধার থেকে এই ধার পর্যন্ত দিয়ে দিয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে এখানে ডাল, এখানে একটা সবজি দিয়েছে। এটা কিসের সবজি বলুন তো? প্রচুর কুমড়ো ফুল হয়েছিল, তো আমি বললাম একটু কুমড়ো ফুলের বড়া করে দিতে। তা ম্যাডাম বললেন না, কুমড়ো ফুলের বড়া না, আপনাকে একটা তরকারি করে খাওয়াচ্ছি কুমড়ো ফুলে, সেটা খেয়ে দেখুন। এই ধরনের তরকারি তো আমরা খাই না, তাই বললাম, আমি তাতেই রাজি হয়ে গেলাম। বললাম ঠিক আছে, তাহলে সেটাই করে খাওয়ান। তো সেইটাই এখন করে দিয়েছে। আর এইদিকে আছে একটা শাকের তরকারি, এখানে করেছে ডিমের এই অমলেটের মতো করে, সেটাকে কারি করে দিয়েছে। এদিকে দিয়েছে পাঁপড়, আর এই চাটনিটাও কিন্তু একদম স্পেশাল চাটনি, টক ঝাল মিষ্টি, দুর্দান্ত খেতে। আর এইদিকে দিয়ে দিয়েছে পেঁয়াজ, শসা আর লেবু। ফুল দমে একেবারে খাওয়া দাওয়া চলছে। ম্যাডামের হাতের রান্না কিন্তু বেশ ভালো। আমি যেমন বলছিলাম না, কালকে খুব ভালো খেয়েছি আসার পর থেকে, আজকেও এই লাঞ্চটা খুব ভালো। ডিমের যে এই অমলেটের ডালনাটা করেছে ভালো। ডাল তো আমি অনেকটা খেয়েছি, এত ভালো লেগেছে। আর গরম গরম দিয়েছিল। আর ওই কুমড়ো ফুলের তরকারিটা একদম অভিনব, প্রথম খেলাম। শাকের তরকারিটা আমি খুব একটা আমার ভালো লাগেনি, কারণ আমার রাই শাক খুব একটা ভালো লাগে না। ওই রাই শাক আলু দিয়ে যেটা, ওটা একটুখানি খেয়েছি, আমার ভালো লাগে না বলে ওটা বেশি খাইনি। খাওয়া দাওয়া তো চলছে, যেমন এখানে দেখাচ্ছিলাম না, মানে ফার্মিং রয়েছে, সেটা ফল থেকে সবজি থেকে সব রকম রয়েছে। ম্যাডামের সাথে গল্প করতে করতে ম্যাডাম আমাকে জোর করলেন এখানে এই পাকা পেঁপে খাওয়ার জন্য। আমি কিন্তু কোনো দিনও খাইনি, জীবনে প্রথম, মানে কোনো দিনও
পাকা পেঁপে কেমন খেতে হয় জানি না, তা উনি আমায় রিকোয়েস্ট করলেন যে খেয়ে দেখুন আমার গাছের এরকম বিশাল বিশাল সাইজের পেঁপে, পুরো মিষ্টি গুড়, দারুণ। অপূর্ব লাগছে। আর ওনারা না এই যে সবজি কিন্তু সেভাবে কিচ্ছু কেনেন না, এইখানে যা রয়েছে এইখান থেকেই এই মানে চাষ হচ্ছে, ওখান থেকেই তুলে খাওয়ান গেস্টদেরকে। আর ফল ও কলা, বিশাল বিশাল কলা, কলা গাছে কলা হয়েছে, সেই কলাও গেস্টদের খাওয়ান, এরকম পেঁপেও খাওয়ান, পেয়ারা রয়েছে পেয়ারাও খাওয়ান। আবার আম গাছও কিন্তু এখানে পুঁতেছে, আম এখনো হয়নি, তো হলে আবার খাওয়াবে। যাই হোক, দারুণ লাগছে পেঁপেটা, জীবনে প্রথম পাকা পেঁপে খেলাম, কোনোদিনও খাইনি, খুব মিষ্টি। এই জায়গাটা সন্ধেবেলাটাও কিন্তু দারুণ। গতকাল আমি যখন এসেছি বা তারপরে যখন একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে যখন দেখলাম বাইরেটা অন্ধকার হয়ে গেছে আর এখানকার লাইট টাইট জ্বলে গেছে, সেটাও কিন্তু দেখতে দারুণ লাগছিল। আপনাদেরকে দেখাবো সেগুলো, তার আগে একটুখানি রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং, লাঞ্চ সেরে তারপর একটুখানি বিছানা নিয়েছিলাম। শরীরটা ক্লান্ত লাগছিল, যে রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি দেখেইছেন। আজকে বাজে এখন 6:15, একদম পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমাদের এখানে হোমস্টের লাইটও জ্বলে গেছে। হোমস্টের লাইট জ্বলার পর কেমন লাগছে চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে সব লাইট জ্বালার পরে, দেখুন ভালো লাগে কিনা আপনাদের। এই যে লাইট জ্বলে গেছে ডুপ্লেক্সের, আর এইদিকে যে ডাইনিং এরিয়া সেখানকারও কিন্তু লাইট জ্বলে গেছে, দারুণ লাগছে, দারুণ। একটা হ্যালোজেন রয়েছে আর দূরে পাহাড়ে এই আলোগুলো জ্বলছে চিকমিক করে জোনাকির মতো। এই যে ডাইনিং এরিয়াটা আমি দেখিয়েছিলাম সকালবেলা, এইদিকে আবার একটা এই বসার জায়গা রয়েছে, এখানে এই সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে গিয়ে ওইখানে বসার জায়গা রয়েছে। এই যে সেই বসার জায়গাটা সকালবেলা দেখিয়েছিলাম, এই যে সেই জায়গাটা। তো ওইখান থেকে জল নেমে আসছে, ঝর্নার জল, আর এই হচ্ছে বসার জায়গা, মানে আড্ডা দেওয়ার জায়গা। এখানে সিম্পলি এখানে বসে আড্ডা দিন, আড্ডা দেওয়ার জন্য একেবারে দুর্দান্ত এই জায়গাটা। এখানটা সিম্পলি বসে আড্ডা দিন, কিছু খাওয়া হলে খান, গল্প করুন, দারুণ এই জায়গাটা। আর এখানে বসেও কিন্তু ওই দিকের ভিউ পাবেন, দারুণ দারুণ ভিউ পাবেন। বুঝতে পারছেন তো কতটা সুন্দর এই হোমস্টেটা? আমার তো একবারে অসাধারণ লেগেছে, যেতে মন চাইছে না, কিন্তু কাল চলে যেতে হবে এখান থেকে। দারুণ, আপনাদের বলবো আসুন একবার এখানে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। রাতের অন্ধকারে উল্টো দিকের পাহাড়েতে যখন আলোগুলো জ্বলছিল, ঠিক মনে হচ্ছিল যেন বেশ কিছু জোনাকি পোকা একসাথে জ্বলছে, সেটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। দেখিয়ে তো দিলাম এই রাত্রিবেলা কেমন লাগছে এই হোমস্টেকে। এবার শুনুন, স্ন্যাক্স এসে গেছে। স্ন্যাক্সে কি দিয়েছে একটু দেখিয়ে দিই। এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজি, বলেছিলাম পেঁয়াজি দিতে, তা এখানে পেঁয়াজি দিয়ে দিয়েছে 4টে, তার সাথে এখানে টমেটো কেচাপ, আর দিয়ে দিয়েছে এখানে একটা আচার, আর দিয়ে দিয়েছে উইদাউট সুগার এখানে ব্ল্যাক টি। এখানে স্ন্যাক্সে কিন্তু ওই ভেজ পকোড়া অপশনে থাকে, ভেজ পকোড়া বা এরকম পেঁয়াজি এরকম থাকে। এবারে যে যেটা পছন্দ করেন সে সেটা নিতে পারেন। তা আমার যেহেতু পেঁয়াজি খুব পছন্দের, সেই কারণে আমি পেঁয়াজি নিয়েছি। ঠান্ডা আছে, কিন্তু খুব যে বেশি ঠান্ডা আছে তা নয়। দার্জিলিংয়ের থেকে এটা অনেকটা নিচে, সেই কারণে ঠান্ডা অত বেশি নেই। আমার তো দেখে বুঝতেই পারছেন, যদিও আমার গন্ডারের চামড়া, ঠান্ডা কম লাগে, তাও বলবো ঠান্ডা কমই আছে। এখানকার লোকজনদেরও দেখছি সেভাবে খুব যে গরমের জামা গায়ে রয়েছে তা নয়। আচ্ছা, খাওয়া দাওয়া হচ্ছে।
মোটামুটি সবই ইনফরমেশান আপনাদেরকে দিয়েছি। যেটা বলা হয়নি সেটা হচ্ছে এখানে আপনারা আসবেন কিভাবে। পুরো গাড়ি নিয়ে এনজেপি বা শিলিগুড়ি থেকে তো চলে আসতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি 4 থেকে 4,500 টাকার মতো কিন্তু ভাড়া পড়বে। আর যদি শেয়ারিংয়ে আসতে চান, ডাইরেক্ট শেয়ারিংয়ের গাড়ি রয়েছে, সেটা ওই মহানন্দা যে ব্রিজ রয়েছে তার নিচ থেকে ছাড়ে, কিন্তু ওই সকালে 8টা, লাস্ট মনে হয় 8:30 রয়েছে, আবার 12টার দিকে একটা রয়েছে এরকম। তা সেগুলোতে আসতে গেলে ওই মোটামুটি আপনাদের ওই 4 থেকে 4.5 ঘন্টার টাইম লাগবে, সেইভাবে আসতে পারেন। কিন্তু কোনো কারণে যদি শেয়ারিংয়ে না আসতে পারেন ডাইরেক্ট শেয়ারিং গাড়িতে, সেক্ষেত্রে আপনারা কিন্তু দার্জিলিং হয়েও আসতে পারেন। এনজেপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের যে কোনো শেয়ার গাড়িতে করে দার্জিলিং চলে আসুন। তারপরে এই যে জায়গাটা দেখাচ্ছি, মানে শিলিগুড়ি থেকে এই দার্জিলিং পর্যন্ত এই রাস্তা আসছে, এর এই কর্নারেই দেখতে পাচ্ছেন এই মেডিসিনের দোকানটা, এইখানেই পুরো বিজনবাড়ির গাড়ি স্ট্যান্ড রয়েছে। কিছুক্ষণ অন্তর অন্তরই বিজনবাড়ির গাড়ি ছাড়ে, এই গাড়ি একদম পৌঁছে দেবে বিজনবাড়ি স্ট্যান্ড পর্যন্ত। এইবারে এই স্ট্যান্ডে এসে আবার কিন্তু বেশ কিছুটা রাস্তা আপনাদের আসতে হবে, তার জন্য গাড়ি করে নিতে হবে, ওনারকে জানিয়ে রাখতে হবে। সেই গাড়ি মোটামুটি ওই 400 থেকে 500 টাকার মতো নেয়, একদম ওই আপনাদের ওইখান থেকে একদম রিসিভ করে একদম হোমস্টে পর্যন্ত নিয়ে আসবে। কারণ যে শেয়ারিং গাড়িতে আসবেন সেই শেয়ারিং গাড়ি কিন্তু বিজনবাড়ি বাজার পর্যন্তই আসবে, হোমস্টে পর্যন্ত আসবে না। আর হোমস্টে পর্যন্ত যদি আসতে হয় তাহলে তাকে আবার এক্সট্রা টাকা দিয়ে আসতে হবে। সেটা আপনারা করতে পারেন, যদি তার সাথে ম্যানেজ করতে পারেন তাহলে এক্সট্রা টাকা দিয়ে চলে আসতে পারেন। আর যদি আপনারা সেটা না করতে চান তাহলে ওনারকে আগে থেকে জানিয়ে রাখবেন, ওনার আপনি একদম ওই বিজনবাড়ি বাজার পর্যন্ত গাড়ি পাঠিয়ে দেবে, সেখান থেকে আপনারা গাড়িতে করে চলে আসতে পারেন। এইভাবেই আপনারা পুরো গাড়ি নিয়ে চলে আসতে পারেন বা শেয়ার গাড়ি নিয়ে চলে আসতে পারেন। শেয়ার গাড়ির ক্ষেত্রে যে ভাড়া পড়ছে, যদি দার্জিলিং হয়ে আসেন তাহলে দার্জিলিং পর্যন্ত 250 টাকা করে, মানে এনজেপি থেকে দার্জিলিং হচ্ছে শেয়ারিংয়ে এখন নিচ্ছে 350 টাকা। যেহেতু এখন রোহিণীর রাস্তা বন্ধ রয়েছে, রাস্তা এখনো ঠিক হয়নি, সেই কারণে একেবারে এনজেপি থেকে নিচ্ছে 350 টাকা করে দার্জিলিং, আর শিলিগুড়ি থেকে 250 টাকা করে নিত, সেটা নিচ্ছে 300 টাকা করে। একদম আপনাদেরকে পৌঁছে দেবে দার্জিলিং স্ট্যান্ড পর্যন্ত। আবার দার্জিলিং থেকে নিচ্ছে আপনাদের বিজনবাড়ি এই বাজার পর্যন্ত পার হেড 150 টাকা করে, মানে ওইদিকে 300 টাকা, এদিকে 150 টাকা, 450 টাকা। ঘড়ির কাঁটা বলছে 9:13। এবার খাওয়া দাওয়া সারতে হবে, খাওয়া দাওয়া সেরে শুতে হবে। কাল ভোরবেলা উঠে আর একটা জায়গায় যাওয়ার রয়েছে। ডিনার এসে গেছে, ডিনারে কি দিয়েছে দেখাচ্ছি। এখানে রয়েছে রুটি, একদম গরম গরম রুটি, এইদিকে রয়েছে চিকেন, আর এখানে একটা এই বেগুন আর আলু দিয়ে তরকারি রয়েছে এদিকে পেঁয়াজ। আজকে এটা দিয়েই ডিনার করব। ডিনার করে তারপর হয়তো একটু কাজকর্ম করব, কি একটু বাইরে ঘুরবো, ঘুরে তারপর শুয়ে পড়বো। আমার ভিডিওগুলো কিন্তু সব এইভাবেই থাকে, একদম সাধারণ স্বাভাবিকভাবে, এর মধ্যে কোনো রকম নাটকীয়তা থাকে না। যেটা সত্যি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তা আর বেশি বকবো না, খাওয়া দাওয়াটা সেরে নিই। আলু বেগুনের তরকারিটা দারুণ হয়েছে, চিকেনটাও দারুণ হয়েছে। চিকেনটা টমেটো আর পেঁয়াজ দিয়ে করেছেন ম্যাডাম, খুব ভালো হয়েছে। এই যে আলু বেগুনের তরকারিটা না, বেগুনটা এই এদের গাছের, সবজি সব এদের গাছেরই, খুব ভালো লাগছে। আর চাটনিটা একদম জবরদস্ত। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে প্যাকেজে তো এরা যে খাবার দিচ্ছে এই খাবারটা তো আপনারা পাবেন, এর বাইরে হয়তো মনে হতেই পারে যে একটু চিকেন পকোড়া বা চিকেন মোমো কিংবা ফ্রাইড রাইস কিংবা চাউমিন, চিলি চিকেন খাই, যদি মনে হয় বললে ওরা কিন্তু বানিয়ে দেবে। সেটা তো এক্সট্রা চার্জ দিতে হবে, ওটা তো আর প্যাকেজের মধ্যে থাকবে না, কিন্তু ওদেরকে বললে বানিয়ে দেবে, তার জন্য আলাদা করে টাকা আপনাকে পে করতে হবে। এই সুবিধাটা কিন্তু এখানে রয়েছে। ডিনার কমপ্লিট করলাম, করে এবার একটু বাইরেটা দাঁড়িয়ে রয়েছি, অপূর্ব লাগছে। সামনে পুরো মনে হচ্ছে যেন অনেক জোনাকি একসাথে চলছে, এত সুন্দর লাগছে। আর আমাদের এই বেস সাইডটা হোমস্টে তো ইটসেলফ অপূর্ব, আপনারা তো বুঝেই গেছেন, এ আর নতুন করে বলার কিছু নেই। দারুণ, মানে দুটো দিন যদি চান এখানে এসে এই নিরিবিলিতে দারুণভাবে কাটিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে। আর বেশিক্ষণ থাকবো না, প্রচুর ঠান্ডা হাওয়াও চালাচ্ছে, এবারে শুয়ে পড়বো আর কি। কাল ভোরবেলা উঠে
একটা অরেঞ্জ গার্ডেন রয়েছে, সেখানে যাব। গতকাল এসেছি, গতকাল থেকে আর আজ পর্যন্ত দারুণ লাগলো। কাল সকালটাও আশা করি ভালোই হবে। পুরো গ্রাম কিন্তু অন্ধকার, কোথাও কোনো লাইট জ্বলছে না, সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, শুধু এই হোমস্টের লাইটগুলো জ্বলছে। আর আপনারা ভাবছেন এই লোকটা কি পাগল, এই ঠান্ডার মধ্যে পাতলা গেঞ্জি পরে একটা দাঁড়িয়ে রয়েছে। আমি উপভোগ করছি যে জিনিসটা আমরা পাই না কলকাতায়, সেই জিনিসটার জন্যই তো বাইরে ছুটে যাই পয়সা খরচা করে, আর সেটাই আমি এখানে দাঁড়িয়ে উপভোগ করছি, এই ঠান্ডাটাকে ফিল করছি। তো যাই হোক, আর দাঁড়াবো না, এবার রুমে চলে যাচ্ছি, শুয়ে পড়বো। দেখা হচ্ছে আবার কাল সকালে। আজকের মতো বিদায় নিচ্ছি। গুড মর্নিং। ঘড়ির কাঁটা এখন বলছে সকাল 6:10। আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। যেমন বলছিলাম, বেস্ট সাইডাতে আজ আমার শেষ দিন, আর একটু পরেই বেরিয়ে যাওয়া, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর অপূর্ব একটা পরিবেশ, অপূর্ব সুন্দর একটা জায়গা। এবার আমি একটু বেরোবো, একটা অরেঞ্জ গার্ডেন রয়েছে এখানে, সেটা দেখতে যাব আয়ুষের সাথে। এই স্কুটিতে করেই বেরিয়ে যাব, খুব একটা দূরে না, কাছেই। ওইখান থেকে এসে ব্রেকফাস্ট করে তারপর আমার গাড়ি এলে গাড়িতে করে একেবারে চলে যাব দার্জিলিং পর্যন্ত। যেমন বলছিলাম, একদম বেরিয়ে পড়েছি আয়ুষের সাথে। এখানে আয়ুষ সবে ঘুম থেকে উঠেছে, আয়ুষকে নিয়ে যাচ্ছি অরেঞ্জ গার্ডেনেতে। গাড়ি রেখে দিল আয়ুষ, এবার এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। চলে এসেছি লেবু বাগানেতে, আর গাছ ভরে ভরে লেবু হয়ে রয়েছে, দেখাচ্ছি। আর মাটিতেও কত পড়ে রয়েছে, সব খারাপ হয়ে গিয়ে মাটিতে পড়ে রয়েছে। কত বড় বড় সাইজের লেবু, ওই দিকেও কত লেবু হয়েছে। সব কটা গাছেতে, এই সব কটা বলবো না, কয়েকটা গাছেতে একদম বড় বড় লেবু হয়েছে, কয়েকটাতে সবুজ হয়ে রয়েছে। এটাতেই সব থেকে বেশি লেবু। আপনারা কিন্তু চাইলে এখানটা আসতে পারেন, মানে এই মাসে এলে ঠিক আছে, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত, জানুয়ারি মিডিল পর্যন্ত এলে ঠিক আছে। তারপর এসে কোনো লাভ নেই, কারণ তারপরে আর কমলা লেবু থাকবে না। কমলা লেবুর বাগান দেখে নিয়ে আবার রওনা দিলাম আমার হোমস্টের দিকে। বলো ইনি হোমস্টেতেই থাকেন, খুব ভালো তো। অরেঞ্জ গার্ডেন থেকে ঘুরে এসে এরকম গরম গরম কফি খেয়ে নিচ্ছে এখন। একটু পরেই বেরোতে হবে। ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আজকে বলেছি চাউমিন করে দিতে, ওই ভেজ চাউমিন, ওই চাউমিন খাবো। আপনারা এলে আপনারাও কিন্তু চাউমিনটা পাবেন। কালকে আমি বলতে ভুলে গেছি, ওই ব্রেকফাস্টের অপশানে কিন্তু চাউমিনও আছে। চাউমিন চলে এসেছে ব্রেকফাস্টে, এখন চাউমিনটাই খাচ্ছি। তা যাই হোক, যেটা বলি, কাল পরশুদিন আমি এসেছি। পরশুদিন থেকে বলি, পরশুদিন যখন আসছিলাম না, এতটা সময় লেগেছে, মানে প্রায় ধরুন 4.5-5 ঘন্টা লেগেছে। একটা টাইম আমার মনে হচ্ছিলো যে কোথায় যাচ্ছি রে বাবা, এত সময় লাগছে, এরপরে কি দেখবো না দেখবো, সময় অনেকটা বেশি, রাস্তা খারাপ, মনটা একটু খারাপই লাগছিলো যে কি হবে এরপরে যদি সেরকম ভালো না হয়। কিন্তু যখন এসে পৌঁছলাম না, চিন্তাভাবনা একেবারে পরিবর্তন হয়ে গেল। যখন এই আমার এই ডুপ্লেক্সের সামনে এসে দাঁড়িয়ে, সামনেই পাহাড় দেখছি, পেছনে এরকম জঙ্গল দেখছি, মানে রাস্তার যে ক্লান্তি, রাস্তা খারাপ টারাপ কী ছিল না ছিল সমস্ত আমার মাথা থেকে চলে গেল। এতটাই সুন্দর। আস্তে আস্তে তো আমার বিকেল হয়ে গেছিলো। তারপরে এখানকার খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। ভোর হয়েছে, পাখি, কত রকমের পাখি, কত রকমের পাখির আওয়াজ, মানে তাদের দেখতে দেখতে আমার কতটা সময় কেটে গেছে। কালকে এখান থেকে সেই গ্লাস ব্রিজে গেলাম, আজকে এই অরেঞ্জ গার্ডেনে গেলাম, সব মিলিয়ে অভিজ্ঞতা মানে যথেষ্ট ভালো। মানে আজকে আমার মনে হচ্ছে যে যদি এখানে না আসতাম, হয়তো একটা ভালো জায়গাকে মিস করতাম। আসাটা একেবারে সার্থক। তাই আপনাদের বলবো, আসুন এখানে। একটা দিন বলবো না, এখানে সে 2 দিন কাটান, কারণ আসতে অনেকটা সময় চলে যায়, তো সেদিনটা কাটান, তারপরের দিনটা কাটান। যদি মনে হয় 3টে দিনও কাটাতে পারেন, তার বেশি আবার ভালো লাগবে না। এখানে কাটিয়ে যান, সত্যি ভালো লাগবে। তারপর আপনারা বলবেন যে না অনির্বাণ, তুমি ঠিক কথাই বলেছো, এখানটা যাওয়া সার্থক হয়েছে। ব্যাস এইটুকুনি বলবো, আর কিছু বলার নেই। এবারে চাউমিনটা শেষ করব, কারণ আমার তো শেয়ার গাড়ি, পুরো গাড়ি নিয়ে না, একা মানুষ। আর শেয়ার গাড়ি আসার সময় হয়ে গেছে, বাজে এখন 8:20, 8:30 আসবে। খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাব। সেদিন ব্রেকফাস্ট সেরে লোটা কম্বল গুটিয়ে রওনা দিলাম আমার পরের গন্তব্যের দিকে। কিন্তু আমার মনটা পড়ে রইল ওই বেড সাইডাতেই। আর কথা দিলাম, যদি আগামী দিনে আবার কখনো সুযোগ সুবিধা হয়, নিশ্চয়ই ফিরে আসবো তোমার কাছে। অপেক্ষায় থেকো বন্ধু।